আমি বাঁ হাত হলে শওকত আমার ডান হাত। এদের ওপরে যদি কোনো অত্যাচার হয়, কোনো অত্যাচার হলে ছেড়ে কথা বলবো না। শওকতকে ওরা জানে শেষ করতে চায়, বিজেপিকে বলে ওর সিকিউরিটি তুলে নিতে চায়। শওকতের সিকিউরিটি তুলে ওর ওপর কোনো হামলা হলে আমি ছেড়ে কথা বলবো না। প্রশাসনকে জানিয়ে রাখলাম। ভাঙড়ে দাঁড়িয়ে হুঁশিয়ারি এবারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙড়কে পাখির চোখ করে 26শে নির্বাচন লড়তে এবং জিততে মরিয়া তৃণমূল কংগ্রেস। শনিবার ভাঙড়ে দাঁড়িয়ে দলীয় প্রার্থী শওকত মোল্লার সমর্থনে গুণগান গাইলেন দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি। জনতার কাছে শওকত মোল্লাকে ভাঙড় থেকে জয়ী করার আহ্বান জানান। ভাঙড়ের ভোজেরহাট ফুটবল মাঠের জনসভা করেন মমতা ব্যানার্জি। বলেন, শওকতকে আমি খুবই ভালোবাসি, শওকতকে ওরা জানে শেষ করতে চায়। বিজেপিকে বলে ওর সিকিউরিটি তুলে নিতে চায়। আমি সব খবর রাখি, শওকতের সিকিউরিটি তুলে ওর ওপরে কোনো হামলা যদি হয় আমি ছেড়ে কথা বলবো না। প্রশাসনকে জানিয়ে রাখলাম, বিজেপির হিম্মত নেই, আমার সঙ্গে লড়তে পারে না, শওকত মোল্লাদের সঙ্গে লড়াই করে মরছে। আমি বাঁ হাত হলে শওকত আমার ডান হাত। আমি ওর ওপরে, এদের ওপরে কোনো অত্যাচার হলে ছেড়ে কথা বলবো না। বিজেপির নেতারা কুড়িটা করে সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াবে আর শওকতদের সিকিউরিটি তুলে নেবে। মানুষের নিরাপত্তা নিয়ে খেলবেন না, দরকার হলে আমার সিকিউরিটি তুলে নিয়ে দরকার হলে শওকতকে দেবো। কি বলছেন মমতা ব্যানার্জি, শুনবো। ওকে আমি খুব ভালোবাসি, ওকে খুন করতে চায় ওরা, ওর সিকিউরিটি তুলে নিতে চায় বিজেপিকে বলে। আমি সব খবর রাখি, যদি কোনো রকম সিকিউরিটি তুলে নিয়ে ওর প্রতি কোনো হামলা হয় তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। প্রশাসনকে জানিয়ে রাখলাম। বিজেপির নিজের হিম্মত নেই, আমাকে লড়তে পারে না, ওরা শওকত মোল্লার সাথে ঝগড়া করে মরছে। আর ওই নেতাগুলো বহিরাগতদের সাথে হাত মিলিয়েছে, আমাকে লড়বার ক্ষমতা নেই, ওরা শওকতকে লড়াই করছে। আমি যদি বাঁ হাত হই, শওকত আমার ডান হাত, এটা মাথায় রাখবেন। এদের ওপর কোনো অত্যাচার আসলে আমি ছাড়বো না। বিজেপির নেতারা 20টা করে গাড়ি সেন্ট্রাল ফোর্স, 30টা করে গাড়ি নিয়ে আর পুলিশ নিয়ে দিল্লির ঘুরে বেড়াবে, আর শওকতদের সিকিউরিটি কেড়ে নেওয়া হবে। কারণ বিজেপি ভ্যানিশ ওয়াশিং কমিশন অর্ডার দেবে। মনে রাখবেন, মানুষের জীবন নিয়ে খেলবেন না, মানুষের নিরাপত্তা নিয়ে খেলবেন না। আমার সিকিউরিটি তুলে নিন, যদি সেরকম হয় আমি আমার সিকিউরিটি তুলে নিয়ে আমি শওকতকে দিয়ে দেবো। দেখি আপনারা কি করতে পারেন। আমার সিকিউরিটির দরকার নেই। আমি এসব গুন্ডা টুন্ডাকে ভয় পাই না। আর আমাকে বোম মেরেও কিছু করা যাবে না, আর বন্দুক মেরেও কিছু করা যাবে না। জন্মেছি একদিন, মৃত্যু একদিন হবেই। বাট বিজেপিকে আমি দেখে ছাড়বো, এদের আমি ছাড়বো না। সবাইকে এক করে কালকে দিল্লিতে হারিয়েছি, মনে রাখবেন। তারপরে ইলেকশন চলাকালীনও আমি এমপিদের পাঠিয়েছি। আরও 8 জন যেতে পারিনি, আরও অন্য পার্টিরও 20 জন আছে। সব মেলালে কথা হয় বিজেপির ধাপাস ধপাস, এপাস ওপাস ধপাস, ধান পুঁততে। মমতা ব্যানার্জি আরো বলেন, ভাঙড়ে কতগুলো বিজেপির দালাল আছে, টুকটুক করে বোম মারে আর বিজেপিকে ফোন করে বলে একে ওকে অ্যারেস্ট করিয়ে দাও। আমি সবটাই জানি, এদের বিশ্বাস করবেন না, এরা বিজেপির টাকায় চলে। আমি ইচ্ছা করে ক্যানিং থেকে শওকতকে নিয়ে এসেছি, আপনারা যা বলবেন সব করে দেবো, কিন্তু আপনাদের কথা দিতে হবে শওকত বাহারুলকে জেতাবেন। কি বলছেন মমতা ব্যানার্জি, শুনবো। আমাদের ক্যান্ডিডেটের বাড়িতে যাচ্ছে, পার্টি অফিসে গিয়ে চেক করছে, আর ভাঙড়ে কতগুলো বিজেপির দালাল আছে, টুকটুক করে বোম মারে আর বিজেপিকে ফোন করে বলে একে অ্যারেস্ট করিয়ে দাও, ওকে অ্যারেস্ট করিয়ে দাও। আমি সবটা জানি, আমি সবটা জানি। এদের বিশ্বাস করবেন না, এরা বিজেপির টাকায় চলে। আমি জানি বলে বলে যাচ্ছি, বিজেপির টাকায়। বিজেপিরও যেমন কমিউনাল, তেমনি আরও কিছু কমিউনাল আছে অন্যান্য ধর্মেও। মাথায় রাখবেন, যারা বিজেপির কাছে টাকা খেয়ে নিজের বর্ণের সাথে, নিজের জাতির সাথে গদ্দারি করে, এদের ক্ষমা করবেন না, এদের ক্ষমা করবেন না, এদের ক্ষমা করবেন না। আমি ইচ্ছা করে ক্যানিং থেকে শওকতকে নিয়ে এসেছি,
শওকতই আমায় বলেছিল 8টা থানা বানাতে, আমি এখানে 8টা থানা বানিয়ে দিয়েছি কলকাতা পুলিশের আন্ডারে। ওই আমাকে বলছিল, দিদি মেডিকেল কলেজ হাসপাতালটা শুরু হয়নি। আমি বললাম, ওরে যাকে টেন্ডার দেওয়া হয়েছে সে করেনি, এখন ইসলামিয়া হসপিটাল প্রস্তাব পাঠিয়েছে, ওটা আমরা করে দেব। এবং বানতলা থেকে শুরু করে টোটাল ভাঙড় পর্যন্ত শুরু করে, মনে রাখবেন ক্যানিং স্টেডিয়াম থেকে শুরু করে বাদবাকি যা আপনাদের দরকার আমি করে দেব। কিন্তু কথা দিতে হবে শওকতকে আপনারা ভাঙড়ে জেতাবেন, আর ক্যানিং পূর্বেও আমার প্রার্থী বাহাদুরকে জেতাবেন, এটা আমায় কথা দিতে হবে। আরও 2 লক্ষ ছেলেমেয়ের চাকরি কিন্তু হবে, লেদার হবে, সব প্রস্তুত হচ্ছে। এবং আপনাদের এখানে অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, নিশ্চিন্তে থাকুন। আমাকে যেভাবে শওকত বলবে বাহাদুরকে নিয়ে আমি সেইভাবেই কাজ করব। মমতা ব্যানার্জি এবারে একেবারে ভাঙড়ে এসে নিজে মুখে বলে গেলেন যে কিভাবে ভাঙড়কে আগলে রাখতে হবে। ভাঙড় এমন একটা জায়গা, যুদ্ধের মধ্যে বারবার শুধু আমরা দেখতে পাই যে কোনো ভোট এলে পরে যেন একেবারে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয় ভাঙড়ে, যেন কোনো যুদ্ধ লেগে গেছে। তার কারণ ভাঙড় বারবার অশান্ত হয়ে ওঠে, ভাঙড়ের পরিস্থিতি কিছুতেই যেন স্বাভাবিক হয় না। আর তার মধ্যেই এবারে নিশানা করলেন মমতা ব্যানার্জি। তিনি বলছেন, আমি বাঁ হাত হলে শওকত আমার ডান হাত, এদের ওপর কোনো অত্যাচার হলে ছেড়ে কথা বলবো না। শওকতকে ওরা জানে শেষ করতে চায়, বিজেপিকে বলে ওর সিকিউরিটি তুলে নিতে হবে। শওকতের সিকিউরিটি তুলে নিলে ওর উপরে কোনো যদি হামলা হয় আমি ছেড়ে কথা বলবো না। কি বলছেন শুনবো। আমি খুব ভালোবাসি, ওকে খুন করতে চায় ওরা, ওর সিকিউরিটি তুলে নিতে চায় বিজেপিকে বলে। আমি সব খবর রাখি, যদি কোনো রকম সিকিউরিটি তুলে নিয়ে ওর প্রতি কোনো হামলা হয় তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, প্রশাসনকে জানিয়ে রাখলাম। বিজেপির নিজের হিম্মত নেই, আমাকে লড়তে পারে না, ওরা শওকত মোল্লার সাথে ঝগড়া করে মরছে। আর ওই নেতাগুলো বহিরাগতদের সাথে হাত মিলিয়েছে, আমাকে লড়বার ক্ষমতা নেই, ওরা শওকতকে লড়াই করছে। আমি যদি বাহাত হই, শওকত আমার ডান হাত, এটা মাথায় রাখবেন। এদের ওপর কোনো অত্যাচার আসলে আমি ছাড়বো না। বিজেপির নেতারা 20টা করে গাড়ি সেন্ট্রাল ফোর্স, 30টা করে গাড়ি নিয়ে আর পুলিশ নিয়ে দিল্লির ঘুরে বেড়াবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।